এই পৃথিবীতে মা সবচাইতে সন্তানকে বেশি ভালোবাসে, তাই না বাপ? মায়ের মতো মা হয় না? হয়। শাশুড়ি মা কি মায়ের মতো মা হয়? সতেলা মা মায়ের মতো মা হয়? হয় না। যেই মা আপনাকে পেটে ধরেছে ওই মায়ের মতো মা পাওয়া যায় না। একটা লোকের স্ত্রী মারা গিয়েছিল, একটা লোকের স্ত্রী মারা গিয়েছিল, একটা সন্তান ছিল। তো লোকটা আবার বিয়ে করলেন, দ্বিতীয় বিয়ে করলেন। তো একদিন ওই ছেলেটাকে জিজ্ঞাসা করছে, বেটা তোমার আগের মাটা বেশি ভালো না নতুন মাটা বেশি ভালো? ছেলেটাকে বলছে, বাবা তোমার আগের মাটা বেশি ভালো না নতুন মা বেশি ভালো? তো বলছে, আব্বা আমার আগের মাটা ছিল মিথ্যুক, আর আমার যেটা সতেলা মা নতুন মা এসেছে এই মাটা আমার সত্যবাদী। বা বলছেন, বেটা সেটা কেমন করে? বলছে, আব্বা যে আমার আগের মাটা ছিল, আমি যখন খেলাধুলো করতাম তো মা রেগে বলতে, এই খেলাধুলো করছো, কথা শুনছো না, রাত্রে তোমাকে খাবার দিব না, রাত্রে খাবার দিব না। তবুও আমার মা সন্ধ্যার সময় আমাকে কোলে বসে খাবারগুলো খাওয়িয়ে দিত। তো আমার আগের মাটা মৃত্যুক ছিল না, বলতো খাবার দিব না, তবুও খাবার দিত। আর এই যে নতুন মা হয়েছে, যদি বলে যায় খাবার পাবে না তো খাবার দেয় না। তো এই মাটা আমার সত্যবাদী মা, আগের মা ছিল মৃত্যু, নতুন মা সত্যবাদী, যা বলে সেটাই করে। তো মুসলমান বাবাজি ভাই, মায়ের মতো মা হয় না। কিন্তু এই পৃথিবীতে অনেক নালায়েক আছে, নিজের মা বাপকে ধরে পিটায়, নাই পিটায় না ভাই? আপনাদের দিকে হয় না? মুসলমান বাবাজি ভাই খবরদার, যদি মা বাবার গায়ে হাত তুলেছেন, জীবনে যত ইবাদত করেন, আপনি যদি মক্কা মদিনার হজ করে নেন তবু আপনার হজ কবুল হবে না। যতই আল্লাহর ইবাদত করেন আপনার ইবাদত আল্লাহ কবুল করবে না। মা রাজি তো খোদা রাজি, বাপ রাজি তো খোদা রাজি। ওই মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের জান্নাত। মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী বললেন, তোমাদের পিতামাতাই হলো তোমাদের জান্নাত এবং তোমার পিতামাতাই হলো তোমাদের জন্য জাহান্নাম। মা বাপকে যদি রাজি করতে পারো তারা জান্নাত, যদি নারাজ করতে পারো তারাই হচ্ছে তোমার জাহান্নাম। তাই মুসলমান বাবাদের খবরদার, নিজের পিতামাতাকে কষ্ট দিবে না। একজন সাহাবী ছিল আলকামা, কি নাম বললাম? আলকামা। অসুস্থ, বিছানায় পড়ে আছে, কথা বলতে পারেন না, জবান বন্ধ হয়ে গেছে। তো তাহার স্ত্রী এক পা দু পা করে আমার নবীর কাছে গেল, গিয়ে বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, ও নবী, আমার স্বামীর মারাত্মক অসুখ হয়েছে, মনে হয় আর বাঁচবে না। হুজুর এমন কোন দোয়া বা দরুদ বলেন যে দরুদটা পড়লে আমার স্বামীর মৃত্যুটা খাতেমা বিল খায়ের অর্থাৎ ইমানের সহিত হয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারজন সাহাবীকে আলকামার বাড়িতে পাঠালেন, যাও তো আমার সাহাবী আলকামাকে একটু দেখে আসো। তো তারা আসলো, এসে দেখছেন আলকামার অবস্থা বড্ড খারাপ, বিছানায় শুয়ে আছে, কথা বলতে পারে না। তারা বলছে, আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ো। আলকামার জবান বন্ধ, কালেমা পড়তে পারে না। অনেক চেষ্টা করলো, কোনো মতেই তাকে কালেমা পড়াতে পারলো না, কালেমা উচ্চারণ করতে পারলো না। সাহাবারা আমার নবীর দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক চেষ্টা করলাম কিন্তু আলকামাকে কালেমা শরীফ পড়াতে পারলাম না। বিশ্ব নবী বললেন, সাহাবারা আলকামার বাড়িতে খবর নাও, তার মা বাপ বেঁচে আছে কিনা, তার পিতামাতা বেঁচে আছে কিনা, খবর নিয়ে দেখো। খবর নিলেন, মা বেঁচে আছে, বাবার মৃত্যু হয়েছে, তবে মা অনেক বয়স্ক বৃদ্ধা হয়ে গেছে, চলাফেরা করতে পারে না। নবী আমার বললেন, সাহাবারা যদি মা বাপ বেঁচে থাকে আমার কাছে আসতে বলবে। তাই আমার নবীর সাহাবীরা আলকামার মাকে গিয়ে বললেন, মা ও জননী, তোমাকে আমার নবী মুস্তাফা ডেকেছেন, যদি আসতে পারেন তাহলে আমাদের সঙ্গে চলুন, আর যদি আসতে না পারেন তাহলে স্বয়ং দো জাহানের বাদশা আপনার দরবারে হাজির হয়ে যাবে। ওই বুড়ি মেয়েটা নবীর কথা শুনতে নাই, বলে উঠলেন, ওই নবী মুস্তাফার পদতলে আমার পিতা ও মাতার জান কুরবান, আমি নিজে ওই নবীর দরবারে যাব। তাই বুড়ি মেয়েটা একটা লাঠিতে ভর করে কোন মতো কষ্ট করে আমার রাসূলুল্লাহর দরবারে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমারে ডেকেছেন? নবী বললেন, হ্যাঁ মা ডেকেছি। বুড়ি মেয়েটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন ডেকেছেন? তো নবী বললেন, মা তোমার ছেলের ব্যাপারে কিছু আমি জানতে চাই, তোমার ছেলের চরিত্র কেমন, তার ব্যবহার কেমন, তার আখলাক কেমন। মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলেটা আমার বড্ড ভালো,
ছেলে আমার বড্ড ভালো, আমার ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, মাঝে মধ্যে যাকাত দেয়। হুজুর ছেলেটা আমার বড্ড ভালো। তো নবী বললেন, মা নামাজ পড়ে তাও তো বুঝলাম, রোজা রাখে তা বুঝলাম, মাগো তোমার সঙ্গে তার ব্যবহার কেমন? সুবহানাল্লাহ বলে। মা তোমার সঙ্গে তোমার ছেলের ব্যবহার কেমন? মা শুনতে নাই, হাউমাউ করে কেঁদে দিলেন। হাউমাউ করে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মা সন্তানের উপরে নারাজ হয়েছি। আমার ছেলে আমার অন্তরে ব্যথা দিয়েছে, কষ্ট দিয়েছে। বউকে দিয়ে আমাকে খুব কাজ করায়, তার স্ত্রীকে দিয়ে খুব কাজ করায়, কথা শুনে না ছেলেটা আমার, এই জন্য আমি মা তার উপরে নারাজ হয়েছি। নবী বললেন, সাহাবারা, মায়ের নারাজের কারণে আল্লাহ ছেলের জবানটা বন্ধ করে দিয়েছে। মায়ের নারাজের কারণে ছেলের জবান বন্ধ হয়ে গেছে। বিশ্বনবী বললেন, মা ও জননী, ছেলেটাকে মাফ করে দাও। দুই মেয়েটা বললেন, হুজুর কেমন করে মাফ করি? সে আমাকে ছোট মোটো আঘাত দেয় নাই। নবী গো, ও নবী, সে আমাকে বড় আঘাত দিয়েছি, ছেলেটাকে মাফ করতে পারবো না। নবী বললেন, মা ছেলেকে মাফ করে দাও। যদি ছেলেকে মাফ না করেছো, ছেলের নামাজ কবুল হবে না, তোমার ছেলে রোজা কবুল হবে না, যাকাত কবুল হবে না, কোন ইবাদত কবুল হবে না। ও মা জননী, যদি ছেলেটাকে মাফ না করো, তোমার ছেলেকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বুড়ি মেয়েটা বললেন, হুজুর কেমন করে মাফ করি? তো নবী বললেন, সাবার একটা কাজ করো, অনেকগুলো খড়ি এক জায়গায় জমা করো, খড়িতে আগুন জ্বালাও, আলকামাকে জিন্দায় আগুনে পোড়া হবে। আলকামাকে জিন্দা আগুনে পোড়া হবে। মা বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে আমার কলিজার টুকরাকে চোখের সামনে পোড়ানো হবে, আমি মা সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। যেই ছেলেকে আমি, যেই সন্তানকে আমি 10 মাস 10 দিন পেটে ধরেছি, সেই ছেলেকে চোখের সামনে পোড়া হবে, আমি মা সহ্য করতে পারবো না। হুজুর আপনি সাক্ষী থাকেন, আমি আমার ছেলেটাকে অন্তর থেকে মাফ করে দিলাম। জোরে বলুন, অন্তর থেকে মাফ করলাম, ওই দিকে মায়ের জবান থেকে মাফ করলাম, আর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই দিকে সন্তানের জবান খুলে দিয়েছে। জোরে বলুন, কে মা তেরি কদম কো রো मैं चूम लूं, माँ तेरी कदम को रो जो मैं चूम लूं, माँ तेरी कदम को रो जो मैं चूम लूं, तेरा कुरान में ताबा मिल गया, माँ तेरी कदम को रो जो मैं चूम लूं। जोरे बोलो, आरो जोरे मोहब्बते बोलें एकटू माয়ের मोहब्बते सुबहानाल्लाह। के मा जननी কতদিন তোমায় আমি দেখিনি, মা জননী কতদিন তোমায় আমি দেখিনি, এখন আর কেউ বলে না খেয়েছো কি ভাত, খোকা খাওনি, মা জননী কতদিন তোমায় আমি দেখিনি, জানি না কেমন আছো আবার কবরে, তুমি ছাড়া ভালো নেই আমি এই পারে, তুমি ছাড়া ভালো নেই আমি এই পারে, সঙ্গে তোমার সাথে, সঙ্গে তোমার সাথে নিয়ে কেন যাওনি, মা জননী কতদিন তোমায় আমি দেখিনি। জোরে বলুন, দুঃখে সুখের খবর নিয়ে দৌড়ে ঘরে যাই, দরজা খুলে দেখি তুমি ঘরে নাই, দরজা খুলে দেখি তুমি ঘরে নাই, দুঃখে সুখের খবর নিয়ে দৌড়ে ঘরে যাই, দরজা খুলে দেখি তুমি ঘরে নাই, দরজা খুলে দেখি তুমি ঘরে নাই, আমি কি বালের সাথে আমার চোখে পানি, মা জননী কতদিন তোমায় আমি দেখিনি। আল্লাহুম্মা
মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। মুসলমান বাবাজি ভাই, বন্দুকের গুলি মিস হতে পারে, ধনুকের তীর মিস হতে পারে, কিন্তু মা বাপের দোয়া কোনোদিন মিস হবে না। মা বাপ এমন একটা জিনিস যে এরা বদদোয়া দিলেও কবুল হয় আর ভালো দোয়া দিলেও কবুল হয়। আচ্ছা, হাত তুলে কি দোয়া করতে হবে? ওটা কি দোয়া? তাই না বাপ? মা বাপের জবান থেকে যদি বেরিয়ে যায় এই তুই ধ্বংস হয়ে যাবি, এটাই দোয়া, এটাই দোয়া। আল্লাহ আমার ছেলেটাকে উন্নতি করে দিও, এটাই দোয়া। জবান থেকে যেটা বেরিয়ে যায়, আল্লাহর নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া কারেন্টের মতন কবুল হয়। কয় ব্যক্তি বললাম? 3 ব্যক্তি। মুসাফিরের দোয়া, মুসাফির দোয়া করতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। দ্বিতীয় নম্বরে হচ্ছে মাজলুম, যাদের উপরে অন্যায়ভাবে জুলুম করা হয় ওকে মাজলুম বলা হয়, এই মাজলুমের দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয়। আর তৃতীয় নম্বরে হচ্ছে মাতা পিতা, মাতা পিতা দোয়া করতে দেরি, কবুল করতে আল্লাহ দেরি করে না। তো মুসলমান বাবাজি ভাই, বলছিলাম আপনাদের মাঝে